হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, অল ট্রিটেক সাইন বেসড রিডিং। কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দেবো। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, পুরো রিডিংটাই কিন্তু আপনার আজকে 7/7 পোর্টালে দেখে নেবো। আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছেন, তার ফিউচার প্ল্যান কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মনোকামনা পূর্ণ হোক। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্টনারের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 4 of Cups, the Star, the Empress, 8 of Cups, 3 of Swords, 2 of Cups। কর্কট, বৃশ্চিক, মীন রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। কুম্ভ রাশি এসছে, কন্যা রাশি এসছে, মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জিও বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সনের বার্থডেটের মধ্যে 4, 22, 13, 17, 8, 26, 3, 12, 21, 8, 6, 26, 17, 2, 11, 20 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর, মার্চ, ডিসেম্বর, আগস্ট, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। নেম ইনিশিয়াল যদি বলি এ, আই, সি, এস, টি, আর, ডাব্লিউ, ডি, টি, এইচ, ই, এম, এন, এস, এই নেম ইনিশিয়াল বেশি দেখা যাচ্ছে। দেখুন, থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে, আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে। হতে পারে আপনার পার্সন ম্যারিড এবং আপনি সেই কথাটা জানেন না। নিজের মেরিটাল স্ট্যাটাস লুকিয়েই হয়তো আপনার সাথে রিলেশনশিপে এসছেন, কিংবা হতে পারে যে কোনো কমিটেড রিলেশনশিপে আছে, কিংবা আপনার সাথে রিলেশনশিপে থাকাকালীন উনি অন্য কোনো রিলেশনশিপ মেনটেন করছেন বা অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে। দেখুন, ওনার কাছে চয়েস রয়েছে, সব সময়তেই ওনার কাছে চয়েস রয়েছে। একটু ফ্লার্টি নেচারেরও দেখা যাচ্ছে, মানে ওনার প্রতি অনেকেই অ্যাট্রাক্ট হয়ে যান। কিন্তু আসল কথা যেটা, সেটা হচ্ছে 7/7 পোর্টালে যেটা দেখা যাচ্ছে, উনি আপনাকে ভীষণ মিস করছে। আপনার সাথে মানে আপনাকেই নিজের স্টার ভাবছেন, মানে আপনি হলেন ওনার জীবনের একটা আলোর উৎস। যে সিচুয়েশনেই যাক, দেখুন আপনার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য কোনো সিচুয়েশানে উনি চলে গেছিলেন, অন্য কোনো সম্পর্ক গড়েছিলেন যার প্রভাব প্রতিপত্তি আপনার পার্টনারের থেকে বেশি এবং আপনার পার্টনারকে খুব অ্যাট্রাক্ট করেছিলেন। তার ফলে আপনার সাথে রিলেশনশিপ থেকে উনি মুভ অন করে গিয়েছিলেন, কিন্তু সেই পার্টনার তার হার্ট ব্রেক করেছে। আপনার সাথে ওনার সোলমেট কানেকশন, আপনার সাথে রিউনিয়নে আসতে চান, কারণ এই জন্যই কিন্তু উনি আপনাকে নিয়ে বিশেষ করে ভাবছেন, আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টটা উনি ফিল করছেন। যেহেতু এটা একটা সোলমেট কানেকশন, সেই জন্যই দেখা যাচ্ছে যে থার্ড পার্টির জন্য আপনার সাথে রিলেশনশিপটা থেকে মুভ অন করে গিয়েছিলেন, সেখানে তার অবস্থা হচ্ছে এরকম হার্টব্রেক সিচুয়েশন। এখন আপনাকে নিয়েই উনি ভাবছেন, ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছেন এবং ওনার এনার্জিতে দেখা যাচ্ছে ভীষণ স্যাড একটা ফিলিংস রয়েছে। মিস করছেন আপনাকে, আপনার জন্য অপেক্ষা করছেন এবং ওনার মনে হচ্ছে যে একমাত্র আপনি পারেন ওনাকে হিল করতে। এখানে হিলিং এনার্জিটি হতে পারে, আপনি হিলার, আপনি হয়তো কাউন্সিলর হতে পারেন বা অ্যাস্ট্রোলজার হতে পারেন, মোটা আপনি হিলিং হয়তো করান, আপনি রেইকি হিলারও হতে পারেন। আপনার পার্টনার আপনার থেকে যথেষ্ট হিলড হতেন এবং সেই ব্যাপারটাই এখন ওনাকে ট্রিগার করছে। উনি আপনার এই ব্যাপারটাকে খুব মিস করছেন এবং ওনার হার্টব্রেক সিচুয়েশান হয়েছে এই মুহূর্তে। কিন্তু এটা একটা সেলফিশ একটা ভাবনাও, উনি কিন্তু এই সময়টাতে আপনাকে ভীষণ মিস করছেন। ওনার মনে হচ্ছে আপনি থাকলে পারে ব্যাপারটা সামলে নিতে, কিন্তু মুভ অন উনিই করেছিলেন, এটা পরিষ্কার। এই থার্ড পার্টির আকর্ষণে পড়েই উনি মুভ অন করেছিলেন এবং সব সময়তেই ওনার কাছে কিন্তু দেখা যাচ্ছে চয়েস রয়েছে, আপনাকে প্রায়োরিটি সেইভাবে দেননি।
আর এখন যেহেতু উনি এরকম হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য আপনার কথা ভীষণ মনে পড়ছে। ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনার সাথে রিউনিয়নে আসতে চান, আপনাকে ভীষণ মিস করছেন, কারণ এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে হচ্ছে এটাই যে উনি আপনাকে মিস করছেন এবং আপনার সাথে কিন্তু কানেকশানটা উনি মেনটেন করতে চান। আর কি চান একবার দেখে নেব। হ্যাঁ, উনি চিটিং তো করেছেন, চিটিংয়ের এনার্জি কিন্তু এখানে দেখাই যাচ্ছে। তার সাথে ভীষণ ইগো রয়েছে, কিন্তু নিজের ইগোটাকে এখন মানে নিজের ইগোর কাছে নিজের ফিলিংসটা এখন হার মেনেছে এবং সেই জন্যে আপনাকে ভীষণ মিস করে আপনার সাথে কিন্তু আপনার সাথে ভিক্টরি চান এবং ইমোশনালি এত বেশি অ্যাটাচমেন্ট ফিল করছেন, আপনাকে এত বেশি মিস করছে যে আপনার সাথে কিন্তু প্যাচ আপ করে রিলেশনশিপ নিউ বিগিনিং করতে চান। ওনার মনের মধ্যে ইমোশনাল ফ্লোটা খুব হাই হয়ে রয়েছে এবং উনি আপনার সাথে সমস্ত সেপারেশন মিটিয়ে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, এটাই কিন্তু ওনার মনের ইচ্ছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, উনি চিটিং করেছেন, উনি খুব ভালো করে জানেন। আপনার সাথে রিলেশনশিপে থাকাকালীন অন্য রিলেশনশিপে গেছেন, কিন্তু এই ব্যাপারটাকে উনি স্বীকার করবেন, নিজের ভুল উনি বুঝতে পেরেছেন, কারণ আপনাকে ছাড়া ওনার চলছে না, আপনি ওনাকে অনেক হিল করতেন, সেই ব্যাপারটা উনি মিস করছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো এখানে। 5 অফ পেন্টিকালস, দেখুন লসের এনার্জি তো আপনারও আছে, আপনিও ভীষণ মিস করছেন এখানে। টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড, যেহেতু এটা ডিভাইনলি গাইডেড কানেকশন, আপনার মনের মধ্যে আপনার পার্টনারকে নিয়ে অনেক রাগও আছে, কারণ উনি আপনাকে অহেতুক এইভাবে চিট করেছেন, ঠকিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আপনার তো ইমোশনটা পিওর ছিল, ওনার ইমোশন পিওর না হলেও আপনার ইমোশন তো পিওর ছিল, আপনি মিস করছেন সেই সময়গুলোকে। আপনার মনের মধ্যে ভালোবাসা রয়েছে, ইমোশন রয়েছে, দেখুন অনেক আবেগপ্রবণ রয়েছে, কোথাও না কোথাও হার্ট চাকরাটা ব্লক আছে, সেটাকে হিল করুন। অপেক্ষা করছেন, কিন্তু তার সাথে সাথে এটাও আপনার অভিযোগ যে আপনি তো চিট করেননি, উনি তো আপনাকে চিট করে চলে গেছে। কিন্তু মিসিংয়ের এনার্জি কোথাও না কোথাও আপনারও মনে হচ্ছে যে আপনিও হারিয়ে ফেলেছেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো আমি। কারোর কাছ থেকে হয়তো প্রপোজাল পেয়েছেন, অনেকে হতে পারে আপনার পার্টনারের কাছ থেকে হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন, কারণ আপনার পার্সনের এনার্জিতেও ভীষণ একটা মিস করার এনার্জি দেখা গেছে। এখানে দেখা যাচ্ছে আমার অনেক ভিউয়ার্স হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন, যারা কমিউনিকেশন রিসিভ করেছেন তারা অবশ্যই বলবেন। কিংবা হতে পারে যে আপনি হয়তো দীর্ঘদিন কোনো খবরের জন্য ওয়েট করছিলেন, সেই খবরটা আপনার কাছে এসছে, কেরিয়ার সংক্রান্ত হতে পারে বা অন্য কিছু ক্ষেত্রেও হতে পারে, আপনি কোনো না কোনো একটা নিউজের জন্য ওয়েট করছিলেন, সেই নিউজটা এসছে সেটাই দেখা যাচ্ছে এবং যে নিউজটা এসছে সেটা খুশির খবর, অ্যাবেন্ডেন্সের একটা ভাইবস এসছে এখানে। আপনার বার্থডেটের মধ্যে 5, 8, 26, 17, 23, 14 বেশি দেখা যাচ্ছে। আপনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, এপ্রিল, আগস্ট, জুলাই, জুন, এগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনি কোনো না কোনো খবর রিসিভ করেছেন যেটাতে আপনি যেটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলেন। দেখুন এর সাথে দেখা যাচ্ছে যে হতে পারে আমার ভিউয়ার্সের মধ্যে কোনো ব্যাড হ্যাবিট হয়তো ইদানিং গ্রো হয়েছে, হতে পারে আপনি অনেক বেশি অনলাইনে হয়তো থাকছেন, কিংবা আপনি কেরিয়ার সংক্রান্ত হয়তো অনেক বেশি ভাবছেন, হতে পারে যারা জবে রয়েছেন তারা অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহলিক, আপনারা অনেক পরিশ্রম করছেন। আপনার মধ্যে রাগও থাকতে পারে, জেদও থাকতে পারে, যেগুলো অনেক বেশি নেগেটিভিটি আপনার মনের মধ্যে ক্রিয়েট করছেন। এবং এই যে মিসিং এনার্জি, এটাও কিন্তু একটা টক্সিসিটি, আপনি এত বেশি মিস করছেন যে আপনি নিজের মধ্যে একটা নেগেটিভ এনার্জি গ্রো করে ফেলেছেন। যেটাই হোক না কেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত আবেগও মানুষের ক্ষতিই করে, সেইগুলোকে কন্ট্রোল করার জন্যই কিন্তু ডিভাইন বলছে, কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে যথেষ্ট ভাবুক হয়ে রয়েছে। অনেকে হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন, যারা করেননি তারা খুব শিগগির করবেন, সেটাই দেখা যাচ্ছে। এই পোর্টালে সবাইকেই একটু আধ্যাত্মিকতার পথেই যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আপনাদের মধ্যে সোল গ্রোথটা হলে আপনারাই ভালো ফিল করবেন, নিজেদেরকে হিল করুন। এখানে আমার ভিউয়ার্স অনেকে থাকতে পারে যারা হিলার। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব এখানে, কারণ আপনার কারেন্ট এনার্জিতে আপনি ওয়েটিংয়েই রয়েছেন। অনেকে নিউজ, কোনো গুড নিউজ আপনার জীবনে এক্সপেক্ট করেছেন, কমিউনিকেশন রিসিভ করেছেন, আর ব্যাড হ্যাবিট কোনো গ্রো করে থাকলে সেটাকে রিমুভ করুন, সেটাকে হিল করুন। মনের মধ্যে অনেক প্যাশন আছে, অনেক
ওয়েটিং এনার্জিতে আপনি রয়েছেন, কিন্তু রাগও রয়েছে। দেখুন এই রাগটাও অতিরিক্ত হওয়াটাও কিন্তু একটা নেগেটিভ এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা দেখব। 10 অফ ওয়ান্ডস, স্ট্রেংথ, 3 অফ পেন্টিকলস। কেরিয়ারের জন্য আগে বলি, হয়তো কেরিয়ারের জন্য আপনি কোনো বিজনেস প্রপোজাল হয়তো আপনার কাছে এসছে, সেটা হ্যাঁ বা না কি করবেন ডিসিশন নিতে পারছেন না। ডিভাইন বলছে নিজের মধ্যে পাওয়ারটাকে গ্রো করুন এবং সঠিকভাবে ইনটিউশনের উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিন। কারণ তার সাথে সাথে নেগেটিভ একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যে ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার ওপরেই মানসিক চাপের সৃষ্টি হবে। তবে নিউ বিগিনিং আছে, সেটা আপনার রিলেশনশিপ বলুন বা কেরিয়ারের ক্ষেত্রে। নিজেকে পাওয়ারফুল করে তুলুন। নিজেকে পাওয়ারফুল করে তোলার মানেই হচ্ছে নিজেকে হিল করুন, সেই জায়গায় পৌঁছন যাতে আপনার ক্ল্যারিটিটা স্বচ্ছ হয়। আপনি আপনার চিন্তাভাবনাগুলো যাতে স্বচ্ছ হয়, আপনি গুড অ্যান্ড ব্যাড এফেক্টটা যাতে বুঝতে পারেন। নাহলে কিন্তু অযথা বার্ডেন আপনাকে বইতে হবে। শুধু শুধু ভূতের বোঝা বইবেন কেন? এইটা কিন্তু ডিভাইনের তরফ থেকে গাইডেন্স। যথার্থ সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনে এগিয়ে যান, সাকসেস আছে। কেরিয়ারের ক্ষেত্রেও সাকসেস রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রেও নিউ বিগিনিং আছে। পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।